হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই লাইভে সংযুক্ত হবেন এবং পরবর্তীতে আমার এই ভিডিওটি অফলাইনে যারা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ঈদুল আজহা অতিবাহিত হচ্ছে, সবাইকে ঈদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মুবারক। মূলত আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কানাডার লাইভ কিছু আপডেট আপনাদেরকে দেখাবো। অনেকেই বলেন যে কানাডা ভিসা হচ্ছে না, কানাডা ভিসা দিচ্ছে না, পিপলস আর স্প্রেডিং ফ্যাক নিউজ। মোটেও না, মানুষ কখনো ফ্যাক নিউজ ছড়ায় না, অনেকেই ছড়াতে পারে, কিন্তু জেনুইনলি যারা কানাডার ভিসা করতেছে তারা করেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কন্টিনিউয়াসলি 2023 থেকে 2025 এখনো পর্যন্ত কানাডার ভিসা করে যাচ্ছি। প্রতি মাসে কম বেশি আমাদের কানাডা ভিসা অ্যাপ্রুভাল আসতেছে এবং আজকে লাইভ স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আমাদের আজকে দুটি অ্যাপ্রুভাল। আমরা গত মাসেও 5-6টি, প্রথমে 5টি পরে একটি 6টি অ্যাপ্রুভাল আমাদের গত মাসেও কানাডার আসছে। এবং গত কয়েক মাস ধরে আমি আমার ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাচ্ছিলাম যে যারা 2023-2024 রিফিউজ বা যারা নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের এখনই কিন্তু আসলে বেটার অপরচুনিটি কানাডা ভিসা রিঅ্যাপ্লাই করার জন্য। যারা রিফিউজ এবং যারা নিউলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের এখনই আসলে বেটার একটা অপরচুনিটি যাচ্ছে ভিসা অ্যাপ্লাই করার, কারণ সামনে ওয়ার্ল্ড কাপ। এবং আপনারা জানেন 2023-এ বাংলাদেশিদের প্রচুর কানাডিয়ান ভিসা ইস্যু করা হয়েছিল এবং 2023-এর পরবর্তীতে 24-এর শুরুতেও বেশ কিছু ভিসা তারা ইস্যু করছে, কিন্তু এরপর থেকে ভিসার রেশিওটা খুবই খারাপ ছিল। ভিসা রেশিওটা 2024-এর জুলাইয়ের পর থেকে 2025-এর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভিসার রেশিওটা খুবই ডাউন ছিল। হ্যাঁ, ভিসার অনুপাতে, অ্যাপ্লিকেশনের অনুপাতে কিন্তু প্রায় 90% রিফিউজ ছিল, 10% ভিসার রেশিও ছিল। কিন্তু 2025-এর মে মাসে এসে ভিসার রেশিও তুলনামূলকভাবে প্রায় 70-80% ইনক্রিজ করছে তারা, যেটা আনবিলিভেবল। তো এই মুহূর্তে যারা কানাডা ভিসা অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি কানাডা ভিসা আবারও পাওয়ার। 10 ইয়ার্স মাল্টিপল ভিজিট ভিসা। অনেকেই বলে সিঙ্গেল ভিসা দিচ্ছে কিনা, না, এখনও কানাডা মাল্টিপল 10 ইয়ার্স ভিসাগুলো ইস্যু করতেছে। এবং গত লাস্ট 1 ইয়ারের যে স্ট্যাটাস সেটা হচ্ছে ভিসা রেশিও খুবই খারাপ ছিল। আমরা অনেকেই হতাশ ছিলাম, ভিসা হচ্ছে না, ভিসা দিচ্ছে না। অনেকের ভিসার ফাইল 6 মাস, 7 মাস, 8 মাস, আমার কাছেও বেশ কিছু ফাইল আছে 10 মাস, 11 মাস, 12 মাস পর্যন্ত হোল্ডিংয়ে, রেজাল্ট আসতেছে না। আমার কাছেও আছে, অনেকের কাছে আছে। তো যেগুলো হোল্ডিংয়ে এগুলা ডেফিনেটলি এক্সপেক্ট করি সে বিষয়গুলো অ্যাপ্রুভাল আসবে। এবং 2025-এর মের পর থেকে বিশেষ করে জুন জুলাইতে এত পরিমাণ ভিসা ইস্যু করতেছে কানাডা, যা টোটালি আনএক্সপেক্টেড। আমরা কখনোই কল্পনা করিনি যে কানাডা এত পরিমাণ ভিসা এখন এসে ইস্যু করবে। গত এক সপ্তাহে বাংলাদেশে প্রায় 1900 ভিসা ইস্যু করছে কানাডা। আচ্ছা যাক, যারা যেখান থেকে চান, ইট ডাজেন্ট ম্যাটার কোথা থেকে অ্যাপ্লাই করবেন, যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা কানাডা ভিসা অ্যাপ্লাই করতে পারেন। রিমেম্বার, কানাডা ভিসা অ্যাপ্লাই করার আগে আপনি কাকে দিয়ে অ্যাপ্লাই করতেছেন সেটা অবশ্যই মাথায় রাখবেন। সেই জন্য একজন সার্টিফাইড পারসন হয় এবং এক্সপিরিয়েন্স পারসন হয়, কারণ ব্লাইন্ডলি কানাডা কখনোই আপনাকে ভিসা দিবে না আনলেস দেয়ার ইজ কমন রিজন দ্যাট হোয়াট ইজ পারপাস ট্রাভেল টু কানাডা। আপনি স্পেসিফিক রিজনগুলো শো করেন যে আমার এই টাস্ক আছে, আমি এই কারণে কানাডা যাচ্ছি এবং এতদিন থাকবো, এটা আমার ট্রাভেল আইটিনারি। আমি 10 দিনের প্ল্যান করলে 10 দিনে কোথায় কোথায় থাকবো, কী কী অ্যাক্টিভিটিগুলো করবো, কবে ফিরে আসবো, কেন ফিরে আসবো, আপনার বাংলাদেশের টাইস কী আছে, এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে অ্যাপ্লাই করেন, কানাডা ভিসা ইনশাল্লাহ হবে। সো লেটস স্টার্ট। আমরা স্ক্রিনে নিয়ে যাই, আপনাদেরকে লাইভ দেখাবো আমাদের আজকের দুটি অ্যাপ্রুভাল। অনেকেই যারা বলেন যে ভিসা হচ্ছে না, ভিসা দিচ্ছে না, তাদের জন্য এই লাইভটি। সো লেটস গো। এটা হচ্ছে সরাসরি কানাডার পোর্টাল।
ভিজিটর ভিসা প্রথমেই যদি একটা যাই আমরা, উই আর প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশন। প্রসেসিং মানে যে পাসপোর্টে স্টিকার বসেনি, এই জন্য প্রসেসিং। ভিসার ফাইনাল রেজাল্ট আসছে আজকে 11 জুন 2025। ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভ। উই নিড to send us your valid passport to finalize your application. Check your messages below for details. মানে তারা ভ্যালিড পাসপোর্ট চাচ্ছে আপনার স্টিকার বসানোর জন্য, মানে আপনার ভিসাটি অ্যাপ্রুভ। এটা ফাইনাল ডিসিশন June 11, 2025. Your application was approved. You need to send us your valid passport. মানে আপনি পাসপোর্ট পাঠান, তারা স্টিকার বসিয়ে দিবে 1 সপ্তাহের ভিতরে। এটা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট। আমি অবশ্য এখনও দেখিনি, নিউ মেসেজ এখনও আমি সিন করিনি। এটা হচ্ছে পাসপোর্ট রিকোয়েস্ট। লেটস গো টু পাসপোর্ট। এটা হচ্ছে আমার এক ভাই রিপন উদ্দিন, ওনার অ্যাপ্রুভালটা। ডেফিনেটলি এই প্রত্যেকটাই 10 ইয়ার্স মাল্টিপল ভিসা। আচ্ছা, এটা একটা অ্যাপ্রুভাল। আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে অ্যাপ্রুভালটা। সেকেন্ডটা হচ্ছে আমাদের এলাকারই আমার এক ছোট ভাই আবুল কালাম। আপনাদেরকে দেখিয়ে দেই আবুল কালাম। ফাইনাল ডিসিশন আজকে 11 জুন 2025। ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। মানে এটাও অ্যাপ্রুভ। ফাইনাল ডিসিশন 11 জুন আজকে। এটাও এখনো সিন করা হয়নি। নিউ মেসেজ পাসপোর্ট রিকোয়েস্ট। এটা হচ্ছে ভিসার অ্যাপ্রুভাল কপি। এটা দিয়ে আপনি পাসপোর্ট সাবমিট করলে 1 সপ্তাহের ভিতরে পাসপোর্টে 10 ইয়ার্স মাল্টিপল ভিসাগুলো স্টাম্পিং হয়ে চলে আসবে। তো এটাই হচ্ছে আপডেট। যারা বলেন যে কানাডা ভিসা হচ্ছে না, তাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কানাডা ভিসা হচ্ছে। সঠিকভাবে অ্যাপ্লাই করলে ভিসা হয়। আমরা অনেককে দিয়ে কানাডার ভিসাগুলা অ্যাপ্লাই করি, যারা আসলে সামান্য পরিমাণ সে এক্সপিরিয়েন্স রাখে না, ব্লাইন্ডলি অ্যাপ্লিকেশন করে হোটেল বুকিং দিয়ে বা সামহাও যেভাবেই। কিন্তু দেখেন কানাডা এখন প্রতিটি অ্যাপ্লিকেশন কিন্তু খুবই গুরুত্ব সহকারে পর্যালোচনা করে, ইনভেস্টিগেশন করে, আপনার পারপাস অফ ট্রাভেলগুলো খুবই ভালোভাবে তারা খেয়াল রাখে। আপনি কি করেন, আপনার ইনকাম কি, আপনি কেন কানাডাতে ভিজিটে যাবেন, ওখানে আপনার অ্যাক্টিভিটি কি, কবে ফিরে আসবেন, কেন ফিরে আসবেন, বাংলাদেশে আপনার টাইজ কি টাইজের কারণে কি এমন স্ট্রং বন্ধন এই দেশে আপনার আছে যার জন্য আপনি বাংলাদেশে ফেরত আসবেন, এই সমস্ত কিছু কিন্তু তারা মাথায় রাখে। সুতরাং যেখানে এই বিষয়ে অ্যাপ্লাই করুন অবশ্যই মাথায় রাখবেন সে যেন ভালো একজন হাইলি এক্সপেরিয়েন্সড কোনো ইমিগ্রেশন পার্সন হয়ে থাকে, যারা আপনাকে একটা সাকসেস এনে দিবে। তো সবাইকে ফ্রন্ট ক্যামেরায় চলে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে সংযুক্ত হয়েছিলেন এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইভটি দেখেছেন। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কানাডা ভিসা হচ্ছে। কানাডা মধ্যবর্তী কিছু সময় ছিল, বেশ কয়েক মাস কানাডা ভিসা দেয়নি, কানাডা ভিসা হচ্ছিল না। একেবারে হচ্ছিল না তা না, আমাদের ভিসা হয়েছে, কিন্তু তবে রেশিওটা খারাপ ছিল। 10টা ভিসা সাবমিট করলে 8টা ভিসা রিফিউজ আসতো, 2টার ভিসার অ্যাপ্রুভাল আসতো। কিন্তু এই মুহূর্তে এসে 10টা ভিসা সাবমিট করলে 9টা ভিসা দিচ্ছে। বেস্ট করে আপনি কিভাবে সাবমিশনটা করতেছেন, সাবমিশনের উপরে ডিপেন্ড করে আপনি কি পারপাসের জন্য কানাডা ভিজিট করতে চাচ্ছেন, কতদিনের জন্য যেতে চাচ্ছেন এবং আপনি কেন ফিরে আসবেন। আপনার এই দেশে আপনার কি বন্ধন আছে, কি টাইজ আছে, সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে, বাই ডকুমেন্ট প্রুভ করতে হবে যে আমার স্ট্রং একটা টাইজ বাংলাদেশে আছে যার জন্য আমি বাংলাদেশে ফিরে আসব। তো গাইজ এটাই বলতে চাচ্ছি যে আপনারা যেখান থেকে পারেন ভালো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কানাডা ভিসা অ্যাপ্লাই করুন। কানাডা ভিসা দিচ্ছে, আবারও এই অপরচুনিটি কাজে লাগান।
2025-এর শেষের দিকে প্রচুর কানাডা ভিসা ইস্যু করবে। যে যেখান থেকে পারেন সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, যে যেখান থেকে পারেন অ্যাপ্লাই করেন, কানাডা ভিসা হবে। কিন্তু অবশ্যই যারা এক্সপিরিয়েন্স না তাদেরকে দিয়ে কখনোই কানাডা ভিসায় আবেদন করতে যাবেন না। কানাডা এখন প্রচুর পরিমাণে 5 থেকে 10 বছরের ব্যান্ড করতেছে। ভুয়া কোনো ডকুমেন্ট যদি পায় তারা আপনাকে সাথে সাথে ব্যান্ড করে দিবে 5 বছরের জন্য 5টা কান্ট্রিতে। সুতরাং এদিক দিয়ে খেয়াল রাখবেন যে অল্প টাকা দিয়ে যে কাউকে দিয়ে আনএক্সপিরিয়েন্স কোনো পার্সনকে দিয়ে আপনি যদি ভিসা প্রসেসিং করেন তাহলে আপনাকে ব্যান্ড করার সম্ভাবনা আছে। সুতরাং যাকে দিয়ে ভিসা প্রসেস করবেন অবশ্যই সে যেন নলেজ পার্সন হয়, ইমিগ্রেশন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকে এবং সে যেন আপনার ফাইলটি সেভাবে উপস্থাপন করতে পারে একজন কানাডিয়ান অফিসারকে, যাতে একজন অফিসার স্যাটিসফাই হয়ে আপনার বিষয়টি প্রদান করে। যাক, যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।